দোষ আসলে ভালো কথা, যে দুজন লোক রাইখা দে। বাড়ি চেঞ্জ করা কি কম কথা নাকি? এসব পরিষ্কার আমি একা একা করবো। আর দিহান, ও দিহান, কই গেলি তুই? আর পোলাটারে আর কি কমু? দিন দিন বড় হইতাছে আর গাধা হইতাছে। মায়ের একটু হাতে সমাজে সাহায্য করবো তা না। উফ, রইতে আমি জয়লা পুরা ছার খা রয়ে গেলাম। আহ বাবারে, হাতের মধ্যে ঢুকছে। ধুরু, কাজই করবো না, একলা সারামু। মাগো, খালি আমার দোষ আর আব্বার দোষ। দোষ কোথায় বেড়ায়? কি এর নিগে নিজে একটু কাম করলে কি হয়? মেয়ে মানুষ তো কাম করি, এই মা যে না হুদাই খালি আমার পিছনে লাগিয়ে থাকে। দাঁড়াও, তোমার আমি মজা দেখাইতেছি। নিশ্চয় দিহানের কাজ। দিহান, আয় দিহান, কই থেকে হাত বাড়াইলি? বাইরবি না, তোর আজকে দুপুরে খাওয়া বন্ধ যদি না বাইরস। ও, লিচু গাছ লাগাচ্ছিল তুমি না? হ্যাঁ। কি কি শুরু করছস তুই? হাতে সমাজে একটু কাজ করে দিলেও তো হয়। কে আমি কাম করতে পারবো না? আল্লাহ, কই আমি কাম করতে পারবো না? তাহলে ঘরে যা পড়তে বই যা। না না, আমি একটু বাইরে যাবো। নতুন জায়গা এটা, বাইরে যাবি মানে? হ্যাঁ, বাইরে যাবো। পাগল হইছিস তুই? হ্যাঁ, কে? তোর যে হাত যে লম্বা হয়, হ্যাঁ, এটা যদি এলাকার মানুষ জানে তাইলে মনে কর আর এইখানে থাকার লাগবো না, 2 দিনেই বিদায় করে দিব। শুনো মা, আমি তোমার কথা দিয়ে গেলাম, আমি বাইরে যাবো ঠিকই, কিন্তু হাত দিয়ে যাবো লম্বা করুন না। আর যদি করস করুন না। মনে জানি থাকে। আচ্ছা, ওনার যে ব্যবসা, আমার তো মনে হয় না যে ও আমার কথা রাখবো। কথা না রাখলে কি এই যে ঝাড়ু ঝাড়ু পরো পিঠে। উফ, কি সুন্দর ধুতরা গাছ আর সুন্দর সুন্দর ফুল। এইগুলো আজকে আমি নিমু, নিয়া মালা গাঁথবো, আর ওই মালা আমি নিজেই পরবো। খুব মজা হবো। এখন কথাবার্তা আর তাড়াতাড়ি সিল্ক ফুলগুলা। এই, ঠিক আছে, হ্যাঁ, তুই ফুল তুলতাছস কেন? আমি ভাবলাম যে আমি আগে এসে ফুল তুইলা মালা গাঁথবো, এখন দেখি তুই ফুল তুইলা মালা গাঁথবি। ঢং দেখলে বাসি না, মনে হইতেছে এটা তোর গাছ। না, এটা আমাগো গাছ না, কিন্তু আমাগো বাড়ির পাশে এই গাছটা। আর তোগো বাড়ি তো হেই কত দূরে, অত দূর থেকে এই গাছ আসছিস কেন ফুল তুলতে? ফুল তুলতে এসে বেশ করছি, 100 বার তুলবো। এই সবটি ফুল তুইলা নিয়ে আমি মালা গাঁথবো, তোরে গাঁথবার দিব না। তুই কি হবো? কি হবো? কি হবো তুই দেখতে চাস? তুই যদি এই গাছে আর একটা বার হাত দেস, খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হবো। এই যে হাত দিলাম, এই যে হাত দিলাম। ওই তোর তোমার সাহস, এবার আজকে তোর আমি মাইরে ফেলাম। না ভাইয়া, ওই গেল আমরা ধরছি, তুই আমার। এখন কি করবি? এতক্ষণ তো আমার একলা ভাবে মারছস, এখন তো আমি মারামারি করতেছে। ও খারা দেখাইতাছি, একা পাইয়া সবাই মিলে মারতে হবে। খারা তুমি আমার মারছো? ওই কি গো, আমি তোমাকে মারবো কে? আমি রইছি অনেক। তাও তো কথা। ওই পুতে মুনা মারছে রে। ওই আমার মুখ দেখলে মুখ আহে। ওই চুপ। এই জায়গায় ভূত আছে। ওই তো পালা, ভূত ধরবো না। কি ব্যাপার, ওরা তোমার মারলো কিন লিগে? আরে আর বইলো না, এটা হইতেছে দুতরা গাছ। আর এখানে তো জানোই কত সুন্দর সুন্দর ফুল ফুটে, দুতরা ফুল। আমি এগুলা নিয়ে মালা গাঁথতে চাইছিলাম, আর ওই মেয়েটাও। আমি বলছি আমি সবগুলা দিয়ে মালা গাঁথবো, আমি আগে আসছি, এরপরে ওরা আমার মারা শুরু করছে। ও বুঝছি, ওরা খারাপ মনে হয়, এই জন্যই তোমার লগে ঝগড়া করছে। যাই, চিন্তা করো না, এখন আরো লাভ না, তুমি ফুল নিয়ে মালা গাঁথা। তা তো ঠিক আছে, কিন্তু এখানে তো তুমি ছাড়া কেউই ছিল না। তাহলে ওরা ধাক্কা দিয়ে ফেলে লোকে। কি জানি, আমি তো জানি না, আমি খালি দেখছি
আমি গেলাম। আরে দাঁড়াও, আমার মনে হয় এই ছেলেটার ভিতরে কিছু একটা আছে। আমার সন্দেহজনক লাগলো। এই মাসে তো কোনো চালানি দিবার পারি নাই। বস আইলে বসলে যে কি কমু আমি তো এটাই চিন্তা করতেছি। আসসালামু আলাইকুম বস। বস আগেই বকা টকা দিয়েন না। কথা হলো এ মাসে কোনো পুলামান পাই নাই, যার কারণে চালান দিবার বাড়ি নাই। কিন্তু পার্টি তো পুলামান যাইতাছে, না হইলেও 10 জন। কোনছে বস এই পুলান আমি কোন দিকে পাই এখন? হ্যাঁ? আমার বন্দি ছিল নিম্নে মাসে 5টা ছেলে দিতে হবে, তাদের কিডনির প্রয়োজন, বুঝছো? এটা সাপ্লাই দিতে হবে। আর কিভাবে কি আনবা না আনবা এটা তোমার ব্যাপার। বস আপনি একটু শান্ত হন, দেখতাছি পুলামান কোন জায়গা থেকে ব্যবস্থা করতে হয়। আপনি কোনো চিন্তা করেন না, এমনিতেই আপনি প্রেশারের রোগী, চিন্তা করেন না। আপনি কোনো প্যারা নেন না বস, যা কিছু করার আমি করতেছি। ঠিক আছে, আচ্ছা বস, তাহলে ওই যে লিডার ফোন দিছিল, বললো যে আপনার সাথে বলে তার একটা মিটিং আছে, তো খালি কি আপনি একাই যাবেন না মানে নিয়ে যাবেন? না আমি একলাই যাবো, তুমি এটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম। হ্যাঁ, এই পুলামান আমি কোন জায়গার থেকে ব্যবস্থা করি? হ্যাঁ বাহ, বসের বুদ্ধি। এই, তোরা কি এর বুদ্ধি করতাছ? আরে কাকা আর কইেন না, আপনারা রে কি রে জানি খাও মারিছে, কিন্তু কাকা পিছনে কি উড়ে দেখলাম না। আরে ছেলে দাঁড়িয়ে আছিল, আর ওই ছেলেটা তো আমরা চিনিও নাই, এবার প্রথম দেখছি। ওই ওটা বড় বুতি আসিল, সেটা মারছিল। হচ্ছে কইলো 5 জন ছেলে মেয়ে দিতে হবো, সেভাবেই হোক ওকে ভুসুন মাজুন দিয়ে ওকে আমার সাথে নিয়ে যাইতে হবো। এ কাকা কি চিন্তা করতেছে? আরে না, কোনো চিন্তা করি না। শুন, তোরা একটা কাম কর, তোরা সবাই আমার সাথে চল। কোন জায়গায় ভূত আছে আমাদের দেখাই দে। না কাকা আমি হেঁটে যাওয়া যাবো না, ভূতে যদি আমার আঙ্গ ধরে আমার আরে না, তোকে কিছুই করবো না, আমি আছি না। আয় ভাই, আয় ভাই, কাকা সাথে তো করে কইতেছে। আচ্ছা চলো কাকা, আচ্ছা আমি চল। আগে ধরে। হ্যাঁ, আমি আগে গিয়ে যেতেছি। আয়, তোরা আমার সাথে সাথে আয়। ওই 3 মিয়া পোলায় মিলে একটা মেয়ারে মারতাছিল, কিবা আক্কাল বরাদ্দ মা নিষেধ করছিল দিকা। ওই 3টারে এবার দইরা দইরা খালি আচার দিতাম। ভয় বাবু দিয়ে দিয়েছি, কি কিছু কইনি। যাই গে, ভালো হয়েছে, যতটুকু দিয়েছি ততটুকু শিক্ষা হয়েছে। আচ্ছা, তোমার নাম কি? আর তোমারে তো কখনো এই এলাকায় দেখি নাই। আমার নাম দিয়ান। তোমার নাম কি? আমার নাম স্নেহা। ও বাহ, ভালোই তো নামটা। তোমার নাম অনেক সুন্দর। আচ্ছা, আমার কিন্তু তোমার উপরে সন্দেহ হইতাছে। হ্যাঁ? ওইখানে কিন্তু তুমি ছাড়া আর কেউ ছিল না। তুমি সত্যি করে কও তো, তুমি কি ভূত? আরে আমি ভূত মুখে, এই দেহ আমি ভূত না, তোমার আমি ধরতে পারি আমি ভূত মুখে। আর আমি ভূত হলে তো মানুষ খাই বলাইতাম, আমি কি আর মানুষ খাইছি? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার না এই এলাকার মধ্যে কোনো ভালো বন্ধু নাই। আর যারা মনে একটু ভালো বন্ধু থাকে, পরে আমার সাথে ঝগড়া করে আরই কইরা দেয়। তুমি আমার বন্ধু হবা? ও, আমিও তো এলাকায় নতুন, আমারও বন্ধুর দরকার আছে। ঠিক আছে, আমি তোমার বন্ধু এলাম। বন্ধু। হ্যাঁ, যাই, আজকে থেকে তাহলে আমি আর তুমি বন্ধু। এই যে আঙ্গ বিশ্বাস হ, এই ছেলে নাই। আমার মনে হয় এই ছেলেটাই আমারে মারছে। আরে না, ওই তো ভূত না। এবারে তো আরে ও ভূত হবো কেন? ও তো মানুষ। আর এই তুমি কি ওরে মারছো? না, আমি আর আমার মুখে, আমি তো এই গ্রামের নতুন, আমি তো কারো চিনি না। দেখছো, ওরে কেউ মানে নাই, এইটা তোমাকে মনের ভুল। আমি যে ব্যথা পাইলাম। আরে ওটা তোমার মনের ভুল। শুনো, তোমাকে আমি একটা কথা কই। কি কথা? অগো 2 জনের কথা বাদ দাও, তোমরা আমার সাথে চলো, তোমাকে আমি অনেক কিছু কিনা দিমু।
মিষ্টি খাওয়ামু, তারপরে কালো জাম খাওয়ামু, টাঙ্গাইলের পুরা বাড়ি চমচম খাওয়ামু। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা আমার সাথে চলো। ও কাকা ভাই কিন্তু তুই জমজম পছন্দ করিস না? আরে কালো জাম। আচ্ছা চলো চলো। আর শোনো, ইচ্ছা হইলে তোমরাও যাইতে পারো। হ্যাঁ আম করে নিয়ে যাবেন? চলো 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 যাই আমরা। না না কাকা, আমরা যাবো না, আমরা যাবো। আচ্ছা যাবা না? আচ্ছা না গেলা, এই তোমরা চলো আমার সাথে। আচ্ছা চলো চলো চলো। আরে দাঁড়ান। আরে থামো। আচ্ছা তুমি আমার কেমন বন্ধু? হ্যাঁ আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি, তুমি আমার মিষ্টি খেতে যাইতে দিলা না কেন? শোনো, আসলে মিষ্টি খাইতে যাইতে দেনি এরকম কোনো কথা না। এই বেটার মতলব খারাপ। আমার মনে হচ্ছে ওর কিছু করবো। মতলব খারাপ? এত কিছু তুমি জানলা কেমনে? শোনো, আসলে মানুষের কথার ধরুন বুঝে, মনে করছে শুই নাই সব কিছু বোঝা যায়, তুমি বুঝবা না। চলো যাই, তোমার দেখাই হ্যারে এইগুলা নিয়ে কি করে। আচ্ছা চলো। চলো যাই। তুই ফোনটা বললো 3টা মালের ব্যবস্থা করছে, তো এখনো আসতেছি না কেন? কারণটা কি? না কোনো জায়গায় বিপদ হলো নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা কালো জাম তোমার। বস আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা একটা কাজ করো, হ্যাঁ তোমরা ওই গাড়িতে বসো। এই যাতে ধরো লোকজন নাই। বস দেখছো, বুঝলাম না যে কোন মতলব। আমি এনার কথার ধরন দেখে বুঝছি। কিন্তু ওখানে তো বাসা লাগবো। ও চলো আমার দিকে, ওকে বাসে দিই। চলো। কি করি? নতুন এলাকা, আমিও তো ভালো মতো রাস্তাঘাট চিনি না। পোলাটা যে কই গেল না, ওর আক্কেল কবে হবো? কোনো জায়গায় যায় আবার কোনো বিপদ ঘটাইলো না তো? হায় আল্লাহ, কি সব চিন্তা করি। ধ্যাৎ। দিহান, দিহান, রাস্তা মাঝখানে দাঁড়াচ্ছ কেন? রাস্তার মাঝখানে খারাপ না। আপনাদের 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে, নাকি আমরা জানি না? এই এই বস কি বলে ছেলে? আপনারা যে 2টা ছেলে একটা মেয়ের কিডন্যাপ করে নিয়ে গেছে, নাকি আমরা ভালো করে জানি। এটা মিথ্যা কথা, তুমি কি বলতে চাও? কিসের মিথ্যা কথা? আমরা নিজের চোখ দিয়ে দেখছি, পিছনে রয়েছে ওরা। কোন পিছনে দিচ্ছে? ওই যে ওই যে ওই যে ওই যে হুয়া হুয়া রয়েছে। তুমি এই সমস্যাতে কি বলো? হ্যাঁ? আমরা ছেলে মেয়ে কিডন্যাপ করব কেন? কোন দুঃখে? অবশ্যই আপনারা আমি জানি না, আপনারা কইছেন যে এগুলা পাচার করে দিবেন, ছেলে মেয়ে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দিবেন, এলে কি আমরা জানি না? বস এত কথার দরকার কি? 3টা তো আছেই, এই 2টাকে ধরে নিয়ে যাই। ও আমাকেও কিডন্যাপ করবেন তাই না? সোজা আঙ্গুল ঘৃণা উঠলে আঙ্গুল বাগাইতে হয়। মা না করছিল, তারপর আমি আমার আসল রূপ দেখাই দিতেছি। খারাপ দেখো, ও বাবা, এই বাপ জীবনে দেই নাই। এই বাবু বাচ্চা ও বাচ্চা ও সত্য সব ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে। এই দিহান, তুই এখানে এই দাদারা। আমার বন্ধু। আচ্ছা ওই লোকটা কি কইতে কইতে গেল? ওই ভূতের বাচ্চা, লম্বা হাত। তুই কি হাত আবার লম্বা করছিলি? ক্ষমা করছিলাম। তোরে আরে মা শুনো, ওই যে গাড়ির মধ্যে দেখতেছো না, ওরা পিচ্ছি শুয়ে রয়েছে অজ্ঞানে, এখন কিডন্যাপ করে নিয়ে যাবেন ছিল, পরে আমি বাজাইছি। চাচি এটা আপনার ছেলে না? হ্যাঁ। ওর হাত লম্বা হয় কেমনে? নাম কি তোমার? স্নেহা। দেখো মা স্নেহা, আমার ছেলে জন্ম হওয়ার সময় এই অলৌকিক শক্তি নিয়ে হয়েছে। এতে ওর কোনো হাত নাই,
ও ভালো কাজে এটা প্রয়োগ করুক, এটা আমিও চাই, কিন্তু এটা নিয়ে নানা মানুষ সমালোচনা করে। চাচি সবই তো বুঝতে পারলাম, কিন্তু এই বিষয়টা জানি আমগুলো এলাকায় আর কেউ না জানে। হ্যাঁ সেটা আমি বলতে চাইছি, তুমি ছাড়া আর কেউ দেখে নাই তো? মা না, এই আর যে কেউ দেখে নাই। ওগর আগে বাই করি। গিট্টু, এই গিট্টু, অর্ডার বাই কর, অর্ডার বাই কর। সোহাগ, এই সোহাগ, উঠ। আমরা এই, ফোনে আমার কাছে দে, বের কর। ফোনে হ্যাঁ তোমাকে কিডন্যাপ করছিল। হ্যাঁ হ্যাঁ আমাকে কিডন্যাপ করছিল। হ্যাঁ। ওই যে বেড়া, বেড়াতে বেড়া চলো। হ্যাঁ, হ্যাঁ। তুই করি। আর কোনদিন আর মিষ্টি লোভ বইরে কোনো বেড়া গাছে যাবো না। হ্যাঁ। স্নেহা তুই তো আমাকে বাঁচাইলি, তোরে আমরা মার খেলাম, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে। তোরা তো আমার বন্ধু, আমার কাছে ক্ষমা চাল লাগবো না। যদি বাসানির ঈদের লাগে তাহলে ওরে দে। আচ্ছা আমারে দিতে হবে না, আজকে থেকে সবাই আমরা বন্ধু। ঠিক আছে শোনো, আচ্ছা ঠিক আছে। তোমাদের একটা কথা কই, আমার ছেলের এই অলৌকিক শক্তির ব্যাপারে তোমরা ছাড়া আর কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা চলো। চলো। ইয়ে